নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা রান্না-বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি হচ্ছে পটল, সয়াবিন, আলু আর ডিম সেদ্ধ করে সব কিছু মিশিয়ে একটা মাখা, মাখা করে তরকারি করেছি। আর এই তরকারিটা কিন্তু আমি আজকে প্রথমবারই করলাম। যখন রান্না করছিলাম কালারটা দেখে মনে হচ্ছিল বোধহয় তরকারিটা ভালো হয়নি, কিন্তু খেতে গিয়ে দেখলাম দারুণ হয়েছিল। একদম সাদামাটাভাবেই রান্না করেছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আজকে তেমন কিছু রান্না করিনি, ওদিকে আলু সেদ্ধ করেছি আর মাছের টক রয়েছে আর ডিম সেদ্ধ করেছি মিঠির বাবার জন্য। আর এদিকে ওর মিঠির বাবার জন্য ও যা যা নিয়ে যাবে খাবার, ওর খাবারগুলো তো রেডি হয়ে গেছে। এরপর আমি বানাচ্ছি মিঠির জন্য স্কুলের টিফিন। ওকে আজকে স্কুলের টিফিনে আলুর দম আর লুচি দেবো। ওই আলুর দমটা খেতে বেশ ভালোবাসে, তো নিরামিষ করে তো আলুর দমটা বেশি ভালো লাগে খেতে। আর লাস্টে এই যে নামানোর আগে একটুখানি বাটার, কাসুরি মেথি আর বাটা মানে গোটা গরম মশলা শিলেতে বেটে সেটা দিয়ে দিলাম। খুব ভালো হয়েছিল। একটু টক দই আর টমেটো দিয়েছিলাম, তো বেশ টক টক লাগছিলো। আর ওই এই টক টক খাবার খেতে বেশি ভালোবাসে, মানে টকটা বেশি পছন্দ করে। তো দিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেবো। আর এদিকে এই যে লুচিটাও করলাম গরম গরম। তবে খাবারগুলো তো ঠান্ডা করতে হবে, তারপরে ওকে টিফিন বক্সে দিতে পারবো। তার জন্য এই যে ওর মধ্যে একটুখানি আলুর দম যতটুকু নেবে ততটুকু আমি তুলে নিয়ে আলাদা বাটিতে তুলে জলে বসিয়ে রেখেছিলাম। ঠান্ডা হলে তারপর টিফিন বক্সে গুছিয়ে দেবো। এখন চলে এলাম একবারে দুপুরবেলায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তবে মিঠি স্কুল থেকে এসেছে, ওর এখনও খাওয়া হয়নি। ততক্ষণে ভাবলাম আমি নিজের কাজ একটু গুছিয়ে রাখি। তো এই যে কাঁচা লঙ্কাগুলো এনেছে, আর এখন তো আমি কাঁচা লঙ্কা একটু বেশি করে বেটে রেখে দিই ফ্রিজে। তাই যেগুলো ভালো ভালো সেগুলো একটু বেছে গোটা গোটা রেখে দেবো, মানে গোটা লঙ্কা রেখে দেবো ফ্রিজে। আর বাকিগুলো ওই যে সব পেস্ট করে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। এইভাবে কাঁচা লঙ্কাটা যদি বেটে রেখে দেওয়া হয় রান্না করার সময় দেখছি খুব ভালো সুবিধা হচ্ছে। আর এই যে এই মিক্সির মধ্যে দেখুন মশলা লেগে রয়েছে, এটা আমি গরম মশলা গুঁড়ো করেছিলাম। তো ওটা তো ধোবো না, গরম মশলা লেগে আছে, ওর মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। আজকে অনেক কিছু মশলা বাটা হয়ে গেল। গরম মশলা গুঁড়ো করেছি একটু আগে, আর এখন এই যে কাঁচা লঙ্কাটা গুঁড়ো বাটলাম। এরপর আবার একটু নিয়ে সর্ষে বাটতে হবে। তো সর্ষের কথা মনে ছিল না, কাঁচা লঙ্কাটা বেটে যে নামাতে নামাতে তখনই আবার সর্ষের কথাটা মনে পড়লো যে সর্ষে একটু বাটতে হবে। তো এখনই আবার বেটে নিই। তবে সর্ষেটা বাটতে বাটতে মিঠি চলে এসেছিলো, ওকে ভাত দিতে গেলাম, তারপর আর ভিডিওটা তোলা হয়নি। তো চলুন বন্ধুরা, সর্ষেটা বেটে নিই। আগে মিঠিকে খাবার দিয়ে দিই, তারপর সর্ষেটা বাটবো। সর্ষের মধ্যে যে লবণ দিয়ে দিলাম একটু, আর যে কাঁচা লঙ্কা লেগে রয়েছে পরে একটা লঙ্কা দিয়েছিলাম, আর একটু জল দিয়ে এখন এটাকে পেস্ট করে নিই। তো এখন মিঠিকে খাবারটা দিয়ে দিই, তারপর সর্ষেটা পেস্ট করব। আর এখন চলে এলাম একদম সন্ধ্যাবেলা, রুটি করার পর ভাবলাম যে একটুখানি ভাজা মশলা করে রাখি, ওই গোটা জিরে, ধনে আর গোলমরিচ এটাকে একটুখানি হালকা করে ভেজে গুঁড়ো করে রেখে দেবো। ভাজা মশলা অনেক সময় কাজে লাগে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।